একবার এক জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেল। সে ছিল চুপচাপ স্বভাবের লোক, অযথা হাসি ঠাট্টা মোটেই পছন্দ করতো না। কিন্তু শ্বশুর মিয়া এতে নারাজ। সব জামাই শ্বশুর বাড়িতে এলে শালা শালিদের সাথে ফাইজলামি আর কি করে, আর এই বেচারা দেখি চুপচাপ বসে থাকে। কেউ ফাইজলামি আর কি করতে এলে চোখ পাকিয়ে তাকায়। জামাইয়ের বাবার কাছে নালিশ করলো, দুই বিয়াই এর মধ্যে অনেক দুস্তি ছিল। বাবা তো শুনেই ফায়ার। ছেলেকে বলল, তোর শ্বশুর কি বলে? তুই নাকি এদের বাড়ি গিয়ে বেকুবের মতো চুপচাপ বসে থাকিস। এরকম করলে লোকে নিন্দা করবে। আর যদি চুপচাপ থাকিস তাহলে তোর ঠ্যাং ভেঙে দেব। এবার থেকে ফাইজলামি আর কি করবি, বুঝলি? জামাই বেচারা চুপচাপ হলেও স্মার্ট। সে শ্বশুরের এহেন আচরণে তেতে উঠল। বাপকে বলল, ঠিক আছে, তোমাকে আর চিন্তা করতে হবে না। কথা দিলাম, আমি কালকেই শ্বশুরের বাড়ি গিয়ে ফাইজলামি ইয়ার্কি করে আসবো। পরের দিন ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে আগের বারের চেয়েও বেশি মনমরা হয়ে থাকে। শ্বশুর জিজ্ঞেস করে, ব্যাপার কি? কি বলবো আব্বাজান, সে এক বিশাল দুঃখের কথা। হঠাৎ আমার আব্বার মাথা খারাপ হয়ে গেছে। আমরা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখি। তিনি মাঝে মাঝে দড়ি ছিঁড়ে বের হন আর একটা লম্বা লাঠি নিয়ে আমাদের দাওয়া দেন। শুনে শ্বশুর বিচলিত হয়ে বললেন, কালকেই আমি যাব তোমার বাবাকে দেখতে। আব্বাজান, যাবেন তো ভালো কথা, কিন্তু খুব সাবধান। উনি কিন্তু খুব উগ্র কিসিমের পাগল, দেখলেই দাওয়া দেই। অতএব আপনি একটা মোটা লাঠি নিয়ে যান। যদি দেখেন উনি আপনাকে দাওয়া দিচ্ছে, আপনি লাঠি দিয়ে উনার মাথায় দিবেন বাড়ি। কায়দা মতো উনার মাথায় কয়েকটা বাড়ি দিলে মাথা ঠান্ডা হয়ে যায়, তো পুরা স্বাভাবিক। শ্বশুরকে এই সব বলে জামাই বাবু বাড়ি ফিরে আসলো। ছেলের বাপ ছেলেকে জিজ্ঞেস করলো, কিরে খোকা, এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি থেকে ফিরলি যে? কি আর করা বাবা, ওই বাড়িতে কি টাকার উপায় আছে? শ্বশুর মিয়ার মাথা খারাপ হয়ে গেছে, উনি একটা মোটা বাঁশ নিয়ে সবাইকে দাওয়া দিচ্ছে। বাবা বিয়াইয়ের দুঃসংবাদ শুনে খুব কষ্ট পেল। হাই হাই, বলিস কি তুই? আমার বন্ধুর এই অবস্থা, কালকেই আমি তোর শ্বশুরকে দেখতে যাব। ছেলে বলল, যাচ্ছ যাও, বাধা দিব না, তবে খুব সাবধান, উনি কিন্তু খুব উগ্র। দেখলি দাওয়া দে, আত্মরক্ষার জন্য একটা মোটা লাঠি সাথে নিয়ে যাও। যদি দেখো উনি তোমাকে দাওয়া দিচ্ছে, তুমি লাঠি দ্বারা ওনার মাথায় বাড়ি মারবা। গোটা কয়েক ডান্ডা পড়লে তার মাথা ঠান্ডা হয়ে যায়। পরের দিন সকালে দুই গ্রাম থেকে দুই বিয়াই দুইটা মোটা লাঠি নিয়ে রওনা হলো। মাঝপথে দূর থেকে দুজন দুজনকে দেখলো, হাতের লাঠিও পরিষ্কার দেখলো। সাথে সাথে তারা বুঝলো বিয়াই সাহেবের মাথা গরম। দুজনই লাঠি দিয়ে একে অপরকে দাওয়া করলো। কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে চূড়ান্ত লাইটালাইটি শুরু হলো। একই তুমুল লড়াই। গ্রামবাসী তো অবাক, কি হচ্ছে এটা এরকম? গ্রামবাসী তো অবাক, কি হচ্ছে এটা? কোন রকম দুজনকে আলাদা করে বলে, কি হলো? তোমাদের দুইজন বিয়াইয়ের মধ্যে এত দোস্তি ছিল আগে, হঠাৎ কি হলো যে তোমরা হাসিনা হালেদার স্টাইলে মারামারি করছো? দুজনই মাথা খারাপের কথা এবং রেফারেন্স হিসাবে জামাইয়ের কথা বলল। পাড়ার মুরব্বীরা জামাইয়ের কান ধরে নিয়ে আসলো। জামাই রণক্ষেতে এসে হাত জোর করে বলে, মুরব্বীরা, আপনারা বলেন আমার কি দোষ? আমার আব্বা আর শ্বশুর আব্বা দুজনেই আমার ফাইজলামি না করায় ভীষণ নারাজ। তাদের কথা মতোই এইবার আমি শ্বশুর বাড়িতে গিয়া একটা মাত্র ফাইজলামি করছি, তাতে এত রক্তারক্তি। বেশি করলে না জানি কি হতো।